আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের এখানে একটা মানুষ মারা গেছে। জানি না ভিডিওটা করা ঠিক হয়েছে কি না, কিন্তু না করে থাকতে পারলাম না। আমি অন্য গ্রামে দেখছি যে গ্রামে মানুষ মারা গেলে বা কেউ বিপদে পড়লে সেখানকার যুব সমাজেরা সাহায্য করতে চায় না। মানুষ মারা গেলে যুব সমাজের এমনও কথা হয় যে মানুষ তো মারা গেছে, যাব মাটি দিব চলে আসবো। এক্ষেত্রে আমাদের গ্রামের যুব সমাজ এতটাই ভালো যে আমাদের গ্রাম সহ আশেপাশে যে কোনো গ্রামে যে কোনো মানুষ যে কোনো বিপদে যদি পড়ে, আমাদের যুব সমাজ যতটুকু পারে যেভাবে পারে সাহায্য করার চেষ্টা করে। এবং আমাদের গ্রামে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সেখানে কোনো যুবককে জোর করে আনতে হয় না, তারা নিজ ইচ্ছাতে আসে এবং সমস্ত কাজ করে দেয়। এখানে যত যুবক দেখতেছেন সবাই তাদের নিজ ইচ্ছাতে এসেছে, কাউকে জোর করে আনা হয় না। এখানে রান্না বান্না হচ্ছে, সেখানে কিছু যুবক আছে। আবার যেখানে কবর খোঁড়া হচ্ছে সেখানে কিছু যুবক আছে। আমি শহরেও থেকে দেখছি যেখানে এক বিল্ডিংয়ের মানুষ মারা গেলে অন্য বিল্ডিংয়ের মানুষরা তাকে দেখতেও যায় না। সেখানে আমাদের গ্রামের যুব সমাজ নিজের ইচ্ছাতে যায়, কাজ করে দেয়। যে মানুষটি মারা গেছে সে মানুষটি জহরের নামাজের পর মারা গেছে। তার মাটি দিলাম মাগরিবের নামাজের পর। একটা মানুষ সারাটা জীবন কত পরিশ্রম করছে, সংসার করার জন্য কত কিছু করছে, কিন্তু সে মারা যাওয়ার পর তাকে একটি রাত থাকতে দেওয়া হলো না। এ বিষয়ে হাদিসেও বলা আছে যে তোমরা যত দ্রুত সম্ভব মাটি দাও। আমি যদি মারা যাই সেমভাবে আমাদেরকেও একটি রাত রাখবে না, এভাবেই মাটি দিবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত টাকার গরম, কিসের এত পাওয়ার? তাই হিংসা বিদ্বেষ সব ভুলে আসেন সবাই একসাথে থাকি। সামনে রমজান মাসের ওসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি। আমার কথা দ্বারা বা ভিডিওর মাধ্যমে কেউ যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।